সিনেম নামের এই মেয়েটির বাবা মা নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই বাড়িতে সে তার আন্টি লায়লা এবং আঙ্কেল মতিনের সাথে থাকে। তার আঙ্কেল চরিত্রের দিক থেকে খুবই খারাপ ছিল, কারণ সে যখন গোসল করত তখন তার আঙ্কেল সেটা চুপি চুপি দরজার আড়াল থেকে দেখত। এক রাতে সিনেম ও তার বয়ফ্রেন্ড আকিম তাদের ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য যাচ্ছিল, কিন্তু হঠাৎই একটি কুকুরের সাথে তাদের গাড়ির ধাক্কা লাগে এবং কুকুরটি মারা যায়। সেদিন থেকে সিনেমের সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। বলছি 2014 সালে মুক্তি পাওয়া তুর্কিশ মোস্ট হরর মুভি আজাজিলের কথা। কুকুরের অ্যাক্সিডেন্টের কারণে তাদের গাড়ির সামনের কাচ ভেঙে যায়, তাই আকিম সিনেমকে একটি ট্যাক্সি করে তাদের গেট টুগেদার পার্টিতে পাঠিয়ে দেয় এবং ভাঙা গাড়িটি নিয়ে সে গ্যারেজে রেখে আসে। পার্টিতে আসার পর থেকে সিনেমকে বেশ আপসেট দেখাচ্ছিল, তাই তার ফ্রেন্ডরা তাকে বলতে থাকে, সিনেম তোমার কি হয়েছে? সিনেম বলে কিছু হয়নি। সে নিজেকে স্বাভাবিক করার জন্য ওয়াশরুমে যায়, ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুমে যাওয়ার পর থেকে সে তার চারপাশে কারো উপস্থিতি অনুভব করতে থাকে। মুখে পানি দিয়ে যখন সে আয়নার দিকে তাকায় তখন নিজের চেহারার বিভৎস রূপ দেখে সে ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার কানের ভেতর থেকে জীবিত এক মাছি বের হয়ে আসে এবং তার মাথার চারপাশে মাছি ভন ভন শব্দ করতে থাকে। এই ঘটনায় সিনেম বেশ ঘাবড়ে যায় এবং ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে, এসে ভয়ে ছটফট করতে থাকে। আকিম তার এই অবস্থা দেখে পার্টি শেষ হবার আগেই তাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। বেশ রাত হয়ে যাওয়ার কারণে সিনেমের আঙ্কেল এবং আন্টি ঘুমিয়ে যায়। সেও তাদের না জাগিয়ে তার রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করে। ঘুমের মধ্যে সিনেম ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে। সে দেখে রান্নাঘরে তার মৃত মা ফ্যাকাশে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে মা বলে ডাক দিতেই তার মা তার দিকে তেড়ে আসে। এই স্বপ্নটি দেখার পর তার ঘুম ভেঙে যায়। সিনেম দেখতে পায় তার আলমারির ভেতর থেকে বড় বড় নখওয়ালা কালো হাত আস্তে আস্তে বের হয়ে আসছে। তখনই সে ফিল করতে থাকে অদৃশ্য কিছু তার গলা চেপে ধরেছে এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সিনেমের ঘরের শব্দ শুনে তার আঙ্কেল এবং আন্টি পাশের রুম থেকে দৌড়ে আসে এবং তাকে শান্ত করে। সিনেম তার আন্টিকে বলে, আন্টি আমি আমার মাকে স্বপ্ন দেখেছি আজ। এরকম স্বপ্ন আমি আগে কখনো দেখিনি। মাকে দেখে আমার মনে হয়েছে তিনি বেশ কষ্টে আছেন। তার ঘাড়ে আমি বড় বড় নখের আঁচড় দেখেছি। মাকে দেখে আমার মনে হচ্ছিল কেউ তার উপর অত্যাচার করছে। তার আন্টি বলে, এসব কিছু না, সবই তোমার মনের ভুল। মানুষ যা চিন্তা করে তাই সে স্বপ্নে দেখে। সিনেম এখন শুধু ঘুমের মধ্যেই না, জেগে থাকা অবস্থাতেও তার সাথে হ্যালুসিনেশন হচ্ছিল। সে যখন ক্লাসে পরীক্ষা দিচ্ছিল স্যারের ভয়ঙ্কর হা করা মুখ দেখে সে রুমের বাইরে চলে আসে। তখন আকিম এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে সিনেম? সিনেম বলে, আকিম তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে? আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। এই কথা বলে সে আকিমকে জড়িয়ে ধরে। আর তখনই সিনেম সেই কালো মৃত কুকুরটিকে ইউনিভার্সিটির করিডোরে বসে থাকতে দেখে। কুকুরটির চোখ জল জল করছিল। এই দৃশ্য দেখে সিনেম ভয়ে কুঁকড়ে যায়। সেদিন রাতে সিনেম বরাবরের মতো তার রুমে ঘুমিয়েছিল। সেই মৃত কুকুরটিকে স্বপ্নের মধ্যে সিনেম আবারও স্বপ্নে দেখে এবং স্বপ্নের মধ্যেই কুকুরটি তাকে আক্রমণ করে এবং তাকে কামড় দেয়। তখনই সিনেমের ঘুম ভেঙে যায়। জেগে উঠে সে দেখে তার হাতে কুকুরের কামড়ের দাগ এবং কামড়ের জায়গা থেকে রক্ত পড়ছে। এসব তার সাথে কেন হচ্ছে? এগুলো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সিনেম সাইকিয়াট্রিস্ট আব্দুর রহমানের সাথে দেখা করতে যায়। তার সামনে সিনেমের নাক থেকে তাজা রক্ত বের হতে থাকে। আব্দুর রহমান তাকে জানায় এগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। সে সিনেমকে কিছু ওষুধ লিখে দেয় এবং পরের সপ্তাহে আবারও দেখা করতে বলে। সিনেম বসে টিভি দেখছিল। তখন পাশের বাড়ি থেকে এক মহিলা তার ছোট মেয়েকে নিয়ে তাদেরকে বিয়ের দাওয়াত দিতে আসে। আন্টি বাচ্চাটিকে বলে, তুমি নাকি কোরআন শিখছো, একটি সূরা বলো তো শুনি। তখন বাচ্চাটি সূরা ফাতিহা পাঠ করা শুরু করে। কোরআনের আয়াত শুনে সিনেম হিংস্র হয়ে ওঠে এবং বাচ্চাটির গলা চেপে ধরে। এক রাতে সিনেম বেশ রাত পর্যন্ত জেগেছিল, কারণ তার আঙ্কেল এবং আন্টি সে বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। ড্রয়িং রুম থেকে সে আঙ্কেল আন্টির কথা বলার শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো তারা ফিরে এসেছে, কিন্তু তখনই তাকে ফোন করে আন্টি লায়লা জানায় আজ রাতে তারা বাড়িতে ফিরবে না। এই কথা শোনার পর সিনেম ভাবে ড্রয়িং রুমে তাহলে কারা কথা বলছে। ড্রয়িং রুমে আঙ্কেল এবং আন্টিকে দেখে সিনেম স্তম্ভিত হয়ে যায়। তাহলে এরা কারা? তখন হঠাৎই সিনেমের তাদের পায়ের দিকে চোখ যায়। তাদের দুজনেরই পা উল্টো ছিল। এই দৃশ্য দেখে সিনেম সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। গভীর রাতে সিনেম যখন হসপিটালের বেডে শুয়েছিল তখন তার ঘুমের মধ্যে কেউ একজন তার হাতের স্যালাইন এবং অন্যান্য চিকিৎসার যন্ত্রপাতি টেনে টেনে খুলতে থাকে এবং তার শরীরের উপরে থাকা ব্ল্যাঙ্কেট সরাতে থাকে। এগুলোর কারণে তার ঘুম ভেঙে যায়। সে নার্সকে ডাকার জন্য রুমের বাইরে বেরিয়ে আসে। রুমের বাইরে আসতে সিনেম তার চারপাশে এক মহিলার কর্কশ হাসি শুনতে পায় এবং অদৃশ্য কিছু তাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে টেনে হিঁচড়ে এক রুমে গিয়ে লক করে দেয়। তখন সিনেম দেখে তার আঙ্কেলের রূপ ধরে কেউ একজন তাকে রেপ করার চেষ্টা করছে। অনেক চেষ্টার পরও সে তার হাত থেকে বাঁচতে পারছে না। তখন সিনেমের শব্দ শুনে ডাক্তাররা তাকে কেবিনে নিয়ে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখনও সিনেম দেখতে থাকে তার আঙ্কেল তার সামনেই দাঁড়িয়ে আছে। সিনেম তাকে দেখে আরো বেশি পাগলামি করতে থাকে। সিনেমকে শান্ত করতে না পেরে ডক্টর তার বাড়ির লোকদের কল দেয় এবং বলে রোগীকে হাসপাতাল থেকে এখনই নিয়ে যান, এরকম রোগী আমরা এখানে রাখবো না। আন্টি জানতে চায় কি করেছে সে। তখন সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড
হওয়া তার সব কর্মকাণ্ড ডাক্তার তাদের দেখায়। ডাক্তার বলে, আমি ধার্মিক ব্যক্তি না, আবার সায়েন্সের বাইরেও গিয়ে কথা বলবো না। আমি যতটুকু দেখেছি তাতে বুঝতে পেরেছি এটা অপ্রাকৃতিক কিছু। আপনারা তাকে অন্য কোনো ডাক্তার না দেখিয়ে ভালো কোনো কবিরাজ দেখান। কিন্তু সিনেমের আঙ্কেল আন্টি তাকে অন্য কোথাও না নিয়ে সোজা বাড়িতে নিয়ে আসে। সিনেম বাড়িতে আসার পর কোনো খাবার খাচ্ছিল না। একদিন আন্টি তাকে খাওয়ানোর জন্য খাবার নিয়ে আসে। তখন সিনেম খাবার না খেয়ে ময়লাযুক্ত লালা মুখ থেকে বের করে পুরো শরীরে মাখতে থাকে এবং আন্টির সামনে তার আঙ্কেলকে কাছে ডেকে এনে বলে, তুমি কি আমাকে চাও? তুমি আমাকে ব্যথা দিচ্ছ, তাই না? এই কথা বলেই আঙ্কেলকে সে আক্রমণ করে এবং নখ দিয়ে ফ্লোরে আঁচড়াতে থাকে। তখন তার নখ ভেঙে রক্ত পড়তে থাকে। সিনেম বলতে থাকে, আমি শয়তানের দাসত্ব করি, যেই আমাকে বন্ধু বানায় তাকে আমি সর্বোচ্চটা দিয়ে সাহায্য করি। এই কথা বলার পর সে তার মুখ থেকে সাদা রঙের দুর্গন্ধযুক্ত বমি বের করতে থাকে। তখন তারা সিনেমকে খাটের সাথে বেঁধে ফেলে এবং সূরা পড়তে শুরু করে। একসময় সিনেম শান্ত হয় এবং বলে, আমার অনেক ক্লান্তি লাগছে, এক গ্লাস পানি দাও। তখন তার আঙ্কেল তাকে পানি এনে খাওয়ায়। সিনেম বলে, আমাকে বেঁধেছো কেন? আমার বাঁধন খুলে দাও প্লিজ। কিন্তু তারা তার বাঁধন খুলে দেয় না। আন্টি তখন মতিনকে বলে, এখন আমরা কি করব? মতিন বলে, কবিরাজ হামিদকে বলেছিলাম, সে বলেছে এগুলো সে পারবে না। সিনেমের শরীরে শয়তান নিজে প্রবেশ করেছে। তখন আন্টি লাইলা বলে, তাহলে আকিমকে ডাকি। আকিমের কথা শুনেই আঙ্কেল রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। লাইলা তখন আকিমকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে। সিনেমকে দেখে আকিম বলে, তাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? লাইলা বলে, সে নিজেকে আঘাত করছিল তাই বেঁধেছি। আকিম তার হাতের বাঁধন খুলে দেয় এবং তাকে বলে, সকালে সিনেমকে ডাক্তারের কাছে নিয়ে যাব, রাতে আমি আছি এখানে। আন্টি বলে, এই চিকিৎসা ডাক্তার নয়, একজন কবিরাজই করতে পারবে। আন্টি এবং আকিম ড্রয়িং রুমে বসে সিনেমকে নিয়ে অনেক কথা বলছিল। তখন হঠাৎই আন্টি লাইলা আকিমকে জানায় যে সে তাকে অনেক পছন্দ করে। এই কথা শুনে আকিম লাইলাকে চড় মারে এবং ঘর থেকে বের হয়ে আসে। বাড়িটির পরিবেশ রাতে আরো ভয়াবহ হয়ে উঠতে থাকে। সিনেমের আন্টি স্বপ্ন দেখে বাড়ির বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সিনেমের মা তাকে আক্রমণ করেছে। স্বপ্নটি দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এবং সিনেম তখন ছুরি দিয়ে তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। পরে সিনেম আকিমের কাছে যায় এবং তাকে আক্রমণ করে। আকিম সিনেমকে আবারও খাটের সাথে বেঁধে ফেলে এবং জিজ্ঞাসা করতে থাকে, কে তুই? সিনেম বলে, আজাজিল। আকিম বলে, মেয়েটিকে ছেড়ে দে, তুই কি চাস? সিনেম বলে, তোদের সবাইকে। এই কথা শুনে আকিম ভয় পেয়ে সিনেমের রুম থেকে বের হয়ে আসে এবং বাইরে বেরিয়ে চিৎকার করে সবার কাছ থেকে সাহায্য চাইতে থাকে, কিন্তু সেখানে কেউ তার ডাকে সাড়া দিচ্ছিল না। পরের দিন সকালে আকিম তার বন্ধু সেলিমকে জানায়, গুলকেতিন কবিরাজকে খুঁজে বের করতে হবে, আর তার খবর একমাত্র রহমানই জানেন। মিস্টার রহমান একবার সিনেম ও আকিমের ইউনিভার্সিটিতে সেমিনার করতে এসেছিলেন এবং তার সাথে গুলকেতিনও ছিলেন। আকিম তখন কবিরাজ গুলকেতিনের কাছে যায় এবং সব কিছু খুলে বলে। সে বলে, আমাদের হাতে সময় নেই বেশি, এখন আপনাকে আমার সাথে যেতে হবে। কবিরাজ গুলকেতিন সিনেমের বাড়ির সামনে যেতেই অনেকগুলো আত্মার উপস্থিতি অনুভব করে। ঘরে ঢুকে গুলকেতিন বলে, সিনেমের চিকিৎসা আমাদের তার ঘরের ভেতরেই করতে হবে। কবিরাজ তখন মন্ত্র পড়া লবণ দিয়ে তার রুমের দরজার বাইরে ছিটিয়ে দেয়। সিনেম গুলকেতিনকে দেখে হেসে দেয়। কবিরাজ তার সামনে এসে বসে এবং বলে, তোর নাম কি? এই কথা শোনার পর সিনেম কবিরাজের দিকে হা করে আসে। আকিবের মাথার চারপাশে মাছি ভনভন শব্দ করতে থাকে। এতে সে অস্থির হয়ে যায়। কবিরাজ গুলকেতিন তাকে শান্ত করে এবং বলে, এটা শয়তানের একটি চাল, যাই হয়ে যাক এই রুম থেকে তোমার বের হওয়া যাবে না। গুলকেতিন সিনেমকে বলে, সিনেম, তুমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, শয়তান হলো নিকৃষ্ট, তোমার আত্মাকে জাগ্রত করো। সিনেম তখন কাতর স্বরে বলে, আমার ভয় লাগছে, আমার ভেতরে আজাজিল। গুলকেতিন সিনেমের হাত ধরে সূরা পড়তে শুরু করতেই সে কাঁপতে শুরু করে। তখন কবিরাজ কোরআন শরীফ বের করে সিনেমের পাশে রাখে এবং কাগজে আল্লাহ লিখে সিনেমকে বলে পড়ার জন্য। সিনেম এই কথায় আরো বেশি হিংস্র হয়ে গুলকেতিনের উপর আক্রমণ করে এবং বীভৎসভাবে চিৎকার করতে থাকে। গুলকেতিন তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে। এতে শয়তান আরো বেশি হিংস্র হয়ে সিনেমের শরীরকে জখম করা শুরু করে। শয়তানের কয়েকটি নাম উচ্চারণ করতে করতেই সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ শান্ত থাকার পর সিনেমের শরীর বিছানা থেকে উপরে হাওয়ায় উঠতে থাকে। সিনেম দেখতে থাকে সে অন্ধকার এক জঙ্গলে পথ হারিয়েছে এবং অভিশপ্ত বনটি থেকে সে বের হবার চেষ্টা করছে। সে দেখে তার বাবা মার আত্মা তার দিকে এগিয়ে আসছে। এতে সে ভয় পেয়ে যায়। এদিকে গুলকেতিন ভাসমান সিনেমের শরীরের সামনে পবিত্র কোরআনের আয়াত পাঠ করতে থাকে। এসবের মধ্যেই মূলত ছবিটির জট খুলতে থাকে। সিনেমের আন্টি সিনেমের বাবাকে ভালোবাসত। ভালোবাসা না পেয়ে সে সিনেমের বাবা এবং মার উপর কালো জাদু করে। এর ফলে সিনেমের মা অসুস্থ হয়ে এবং বাবা আত্মহত্যা করে মারা যায়। সিনেমের বয়ফ্রেন্ড আকিমকে দেখে আন্টি লাইলা তার প্রতিও দুর্বল হওয়া শুরু করেছিল। আকিমকে পাওয়ার জন্য সে সিনেমকেও কালো জাদু করে। কবিরাজ গুলকেতিনের অক্লান্ত চেষ্টায় এবং আল্লাহর রহমতে সিনেম অভিশপ্ত কালো জাদু থেকে মুক্তি পায়। আর এখানেই ছবিটি শেষ হয়।